from Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী। নির্ঝরের স্বপ্নভঙ্গ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গভীর শ্রদ্ধা জানাচ্ছি কবিগুরুর প্রতি। 25শে বৈশাখ এই মাসেই ছিল কবিগুরুর জন্মদিবস। তো প্রাণের উৎস, গানের, কবিতার উৎস এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অজস্র কবিতা, অজস্র গান লিখেছেন তিনি। আমরা আবারও তাকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সুপ্রিয় সুধী, শুভ সময়। মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোকবর্তিকা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। মিলেনিয়াম টিভির সকল কলাকুশলীকে এবং জনাব নূর মোহাম্মদ ভাইকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর অনুষ্ঠানের আয়োজনের জন্য। শুভেচ্ছা ও সুস্বাগত জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি শাহানা হক, সঙ্গীত শিল্পী। শাহানা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি একটু আনমিউট করেন, মিউট আছেন। ওয়ালাইকুম আসসালাম আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মিলেনিয়াম টিভিতে। আপনার সাথে কথা হবে, আমরা আপনার গান শুনবো, এই আর কি। তো আপনি এখন প্রথম কোন গানটি দিয়ে শুরু করবেন? যেহেতু আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা কেবলই পালন করলাম, আমি ওনাকে একটু শ্রদ্ধা জানাতে চাই প্রথমে, খুব ছোট করে। জি, ধন্যবাদ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়, সখী কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের বাস, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। বাহ আপু, চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো। রবীন্দ্রনাথের এই গানটি খুব জনপ্রিয় গান, আপনার কণ্ঠে অসাধারণ অসাধারণ। আপা, এবার আমি আমার জি, আপনার বাছাই করা গানে জি আমার যেই আমি যেই ধরনের গান গাই কিংবা আমি যেই কবির প্রেমিকা, আমি কবি কাজী নজরুল ইসলামের গান দিয়ে আমার আজকের আয়োজন, মূল আয়োজন শুরু করি। খুবই জি, অবশ্যই সুন্দর কাব্যগীতি একটা করছি,
আবার ভালোবাসার স্বাদ জাগে। বাহ! বাহ! চমৎকার। আবার ভালোবাসার স্বাদ জাগে, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার স্বাদ জাগে। যে ফুল দুলি আছে নিঝুর পায়ে, সাথে যাই ধরে তারে মুখে জড়ায়। যে ফুল দুলি আছে নিঝুর পায়ে, সাথে যাই ধরে তারে মুখে জড়ায়। উদাসীন হিয়ায় রেঙে ওঠে অবেলায়, উদাসীন হিয়ায় রেঙে ওঠে অবেলায়। সোনার গধূলির আগে, সোনার গধূলির আগে আবার ভালোবাসার স্বাদ জাগে। আবার ফাগুন সমীর কেন বহে, আমার ভুবন ভরে বেজে ওঠে বাঁশরি। আমার ভুবন ভরে বেজে ওঠে বাঁশরি। অসীম বিরহে আবার ফাগুন সমীর কেন বহে, তপবনের বুকে ঝরনা সমূহ, তপবনের বুকে ঝরনা সমূহ গেলে সহসা হে প্রিয়তম মধুরের বকুল সহসা রাঙাইলে, মধুরের বকুল সহসা রাঙাইলে, রাশের কুম্ভাগে আবার ভালোবাসার স্বাদ জাগে। সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ, সেই
সাথ জাগে জাগে ভালোবাসার সাথ জাগে জাগে ভালোবাসার সাথ জাগে। চমৎকার সুন্দর গান শুনলাম। আপনার সাউন্ড আসলে ঠিক ছিল? জি, 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 একদম পারফেক্ট। শাহানা হকের কণ্ঠ তো একেবারে মানে আর এই যে নজরুলের জনপ্রিয় গানগুলো আসলে খুব ভালো লাগবে। অনেক দর্শক এসে আজ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অলরেডি। আমি একটু কমেন্টস গুলা পাঠ করার চেষ্টা করছি। দেখি কতটুকু দেখতে পারি। মাহবুবুর রহমান বলেছেন, চমৎকার আয়োজন, শিল্পী গাইলেনও চমৎকার। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর কমেন্টস করেছেন। আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত, আরো সুন্দর সুন্দর গান শুনবেন। নাদিয়া সূত্র বলেছেন, মিলেনিয়াম টিভি ডুইং গ্রেট জব, থ্যাংক ইউ সো মাচ। কারিমা লতিফা বলেছেন, কংগ্রেচুলেশনস মিলেনিয়াম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জারাজ লাইফস্টাইল বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আছেন আবু রায়হান, অনেকগুলো কমেন্টস করেছেন, প্রথম থেকেই আছেন উনি, বলেছেন মন ছুঁয়ে গেল। ইতিমণ্ডল দিদি বলেছেন, আজকের শিল্পীকে অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ দিদি, ইতি দিদি, আপনাকে প্রোগ্রাম দেখছেন, খুব খুশি হয়েছি। সাথে থাকুন, আরো অনেক সুন্দর সুন্দর গান শুনবেন। আবু রায়হান বলেছেন, এই অনুষ্ঠানের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টস করার জন্য এবং আমাদের প্রতিটি অনুষ্ঠান উপভোগ করার জন্য। তিনি আরো বলেছেন, বৃহস্পতিবারে বসে থাকি কখন আলোক পত্রিকা শুরু হবে, অনুষ্ঠানটি অনেক ভালো লাগে। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাকে। নাসিমা ইসলাম আমাদের প্রোগ্রাম দেখছেন। মাহফুজুর রহমান বলেছেন, সুন্দর শো, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা সাথে থাকুন, আমরা শিল্পীর কাছ থেকে আরো সুন্দর সুন্দর গান শুনবো এবং ওনার গানের ফাঁকে ফাঁকে ওনার কথা শুনবো। ধন্যবাদ আপু। আপা এবার আরো অনেক পুরানো একটি গান গাইছি। জি। গানটি ভীষণ জনপ্রিয়, হুম। 1942 সালের গান। বাহ! গানের কথা লিখেছিলেন সুবোধ পুরকায়স্থ এবং সুর জি। করেছিলেন কমল দাশগুপ্ত। আমি পেয়েছি যেটা আরকি। আর পরবর্তীতে আমরা শুনেছি এই গানটা আসলে অনুপ ঘোষালের কণ্ঠে, বাহ! 1982 সালের রেকর্ড। আমি একটু গানের পাশাপাশি যতটুকু জানি এগুলো বলে দেব। আচ্ছা, ঠিক আছে আপু। ভীষণ থ্যাংক জনপ্রিয় ইউ। গান আপা, মনে আছে নিশ্চয়ই, আমারে ভালোবাসা হুম। জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগা ফুল। ভালো লাগে। জি, অনেক অনেক জনপ্রিয় এবং আমারও খুব প্রিয়। এইসব গান সবার খুবই ভালো প্রিয় লাগে না গান। সবার। হ্যাঁ, জি, সবারই ভালো লাগে। কেউ আপনি খুঁজে পাবেন না যে কারো ভালো লাগে না। গাইছি জি। আপা। আমারে ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগা ফুল। আমারে ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগা ফুল। কবরে মাঝে দিয়েছিলে ঠাঁই, তারপরে ভেঙে গেছে ক্ষণিকের ভালো লাগা ফুল।
আমারে ভালোবাসা জানি গো তোমার অনেকের ভালো লাগা তব হিয়া নীলিমার পরে রং জেগেছিল রং জেগেছিল ধরে ধরে নাশকাতে তৃণ দলে প্রভাত শেষে ছিল সে বরণ ক্ষণিকের ভালো লাগা কুঞ্জ ছায়ায় বসে অবসর ক্ষণে শুনেছিলে যে পাখির গান করে গেছো ভুলে করে গেছো ভুলে শির হারালে ভালো লাগা হলে প্রেম সে তোমারে জানি মোর প্রেম সে তোমারে জানি ক্ষণিকের লীলা তোরে খানি ক্ষণিকের শ্রুতি দিয়েছো ভাষায় ভুলে সে হারাইছি ক্ষণিকের ভালো লাগা আমার ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগা অনেক কবরে মাঝে দিয়েছিলে আর পরে ভেঙে গেছি ক্ষণিকের ভালো লাগা আমার ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগা বাহ! সত্যি আসলে ফিরে গিয়েছিলাম সেই আগেকার দিনে যখন এই গানগুলো খুব, খুব শুনতাম। যখন সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরে বাংলাদেশে ছিলাম তখন। পরে ঘরে কাজ করতাম। এই টাইমটাতে এই গানগুলা শুনতাম। খুব একদম আপা ভালো লাগতো। টাইমটা একদম ঠিক বলেছেন। গান শোনার পারফেক্ট টাইম। জি। ঘরের টুকটাক কাজ রান্না-বাড়া এগুলা থাকতো। বাচ্চারা স্কুলে চলে যেত। আর মানে সাহেবও তখন অফিসে। মানে খুব নীরবে গানগুলো শোনা যেত আরকি। আবার এইটা হয়তো এখন এখানে হয় না। দুপুরবেলা খাওয়া-দাওয়ার পরে এই গানগুলো আবার বিকালে শুয়ে, শুয়ে গান শোনা যেত ঘুমের মানে বাংলাদেশে যে যারা সবাই দিনের বেলা একটু রেস্ট নেয়া, ঘুম এই সময়টাতে ওইগুলা একটু শুনতাম আরকি। এই গানগুলো খুব ভালো লাগতো। তো আপা এবার গাইছি জি। ১৯৬০ সালের গান সতীনাথ মুখোপাধ্যায়ের। জি। শিল্পী এবং সুর সতীনাথ মুখোপাধ্যায় আর কথা হুম। লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো। আহ এইসব গানগুলো কখনো পুরনো হয় না, কখনো অপ্রিয় হয় না। এগুলো আমি সবসময় যখনই শুনবেন তখনই মনে হয় যে এই ১ম শুনছি।
নতুন গাই আপা আজকে এরকম মনে হয়। সকালবেলা গান বাছাই করতে বসে আজকে হুম হুম এখনকার জন্য সকালবেলা গান বাছাই করতে যে জি মনে হচ্ছে কোনটা রেখে কোনটা গাই। এত সুন্দর সুন্দর গান এবং মনে হচ্ছে পুরানো গুলোই বেশি করে গাই। একেবারে আপনাদের যেরকম গাওয়ার যে আগ্রহ গাইতে ভালো লাগে আমাদের হলো আমরা শ্রোতা আমাদের শুনতে ভালো লাগে গানগুলো আমার খুব পছন্দের এই পুরানো দিনের গানগুলো আমার ভীষণ ভীষণ পছন্দের গান ধন্যবাদ আপু আপনি গান গান মরমিয়া তুমি চলে গেলে দরদিয়া আমার কোথা পাবো কারে আমি এ ব্যথা জানাবো মরমিয়া তুমি চলে গেলে দরদিয়া আমার কোথা পাবো কারে আমি এ ব্যথা জানাবো কারে আমি এ ব্যথা জানাবো কি বলো আরে শুনবে গান রাঙিয়ে দেবে আমারে প্রাণ কি বলো আরে শুনবে গান রাঙিয়ে দেবে আমারে প্রাণ শিউলি ফুলের মালা গেথে আরে পারা কারে আমি এ ব্যথা জানাবো ভুলো না গো বিদায়ের বারতা মনে আমার সইবে না যে এ ব্যথা ভুলো না গো বিদায়ের বারতা কে বলো আরে কে আছে আর বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনার কে আছে আর বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনার কার নয়নের আশা নিয়ে মন ভরা আরে আমি এ ব্যথা জানাবো মিয়া তুমি চলে গেলে দরদিয়া আর কোথা পাবো কারে আমি এ ব্যথা জানাবো কারে আমি এ ব্যথা জানাবো কারে আমি এ ব্যথা
বাহ আপু চমৎকার চমৎকার এত এত বেদনা কমেন্টস বেদনা এসেছে প্রকাশ করতে পারলাম। একদম এত মানে কি বলবো আপনি এত সুন্দর করে এত দরদ দিয়ে গিয়েছেন একেবারে মানে হৃদয়টা জুড়িয়ে গিয়েছে আর এর মধ্যে আমার হাজবেন্ড উনি বাংলাদেশে উনি সুন্দর আচ্ছা, কমেন্টস করেছেন প্রোগ্রাম খুব ভালো হচ্ছে এবং আপনাকে অভিনন্দন জানিয়েছেন ধন্যবাদ, আর এই ধন্যবাদ। হ্যাঁ, আর এই আপনার এই গানের মাধ্যমে আমিও উনাকে স্মরণ করছি আরকি। উনাকে মিস করছি। কারণ পৃথিবীর ২ প্রান্তে এক প্রান্তে আমি, আরেক প্রান্তে উনি, এই প্রান্তে আমি প্রোগ্রামে আপনার কাছাকাছি বসে, বসে গান শুনছি। আর উনিও এইভাবেই দেখছেন আরকি। তো অসংখ্য ধন্যবাদ উনাকে আ করার সুন্দর কমেন্টস করার জন্য। যারা স্টাইল বলেছেন গান শুনে মন জুড়িয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আ কামেলা, কামেলা হোসেন বলেছেন, "সিস্টার, I am watching your from Russia, Millennium TV doing great job. We are proud of Millennium TV." Thank you so much, sister. উম ফারজানা ইমা বলেছেন, আম অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জেনিফার কামাল আ জেনিফার জেনিফার কুমার বলেছেন, "ভেরি নাইস জব, নাইস মিউজিক।" অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনারা অনুষ্ঠান দেখছেন আর সুন্দর, সুন্দর কমেন্টস করছেন। আপনারা সাথে থাকুন। আরো সুন্দর গান হবে। অ্যাম আর আপনারা আমাদের অতিথিকে উৎসাহিত করবেন সুন্দর, সুন্দর কমেন্টসের মাধ্যমে। আসলে আজকে অনেক দর্শক আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি। তো এবারে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার ফিরে আসবো আমাদের সম্মানিত অতিথির কাছে। আমরা আরো গান শুনবো, কথা শুনবো। ধন্যবাদ। এবার একটু বিরতিতে যাচ্ছি। বলো বীর, বলো উন্নত মমশী। সুপ্রিয় সুধী, মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোক পত্রিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রি। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টায়, আমেরিকা সময় দুপুর 12টা। The human world is made one. All the countries are choosing. অনুষ্ঠানটি প্রচার হবে সকল অ্যান্ড্রয়েড, iOS ডিভাইস এবং রোকো, আমাজন, আপেল টিভি, গ্লোবালি, হরাইজন স্যাটেলাইট এবং সকল স্মার্ট টিভি থেকে। ওয়েবসাইট www.millenniumtvusa.com। ধন্যবাদ। আবার ফিরে আসলাম শাহানা হকের কাছে। আপু, আপনি মিউটে আছেন, একটু আনমিউট করবেন প্লিজ। থ্যাংক ইউ। আপা আপনার মতো যারা বিরহে আছে আরেকটু বিরহটা বাড়িয়ে দিই। জি আপু, ঠিক আছে। এবার গাইছি লতা মঙ্গেশকরের ভীষণ বিখ্যাত একটি গান, কথা গৌরী প্রসন্ন মজুমদার, আর সুর করেছেন আরো একজন বিখ্যাত মানুষ, হেমন্ত মুখোপাধ্যায়। প্রেম একবারই এসেছিল নীরবে। চমৎকার চমৎকার আপু, চমৎকার। প্রেম একেবারে এসেছিল নীরবে, আমারি দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল, পারিনি তো জানতে। একেবারে এসেছিল নীরবে, আমারি দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল, পারিনি
ছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপন জ্বলেনি, সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপন জ্বলেনি, তারে সে আধারে চিনিতে যে পারেনি, আমি পারিনি ফেরাই তারে আনতে, একেবারে এসেছিল নীরবে। যে আলো হয়ে এসেছিল কাছে মোর, তারে আজ আলে আজে মনে হয়, সে আধারে একাকী মন আজ আধারের সাথে শুধু কথা কয়। যে আলো হয়ে এসেছিল কাছে মোর, তারে আজ আলে আজে মনে হয়, সে আধারে একাকী মন আজ আধারের সাথে শুধু কথা কয়। আজ কাছে তারে এত আমি ডাকি গো, সে যে মরীচিকা হয়ে দেয় ফাঁকি গো, আজ কাছে তারে এত আমি ডাকি গো, সে যে মরীচিকা হয়ে দেয় ফাঁকি গো, ভাগে যে আছে লেখা হায় রে, তারে চিরদিনই হবে জানি মানতে, একেবারে এসেছিল নীরবে, আমারি দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল, পারিনি তো জানতে, একেবারে এসেছিল নীরবে। ধন্যবাদ আপা। চমৎকার, চমৎকার আপা। যে এরকম আপনি বলছেন যে একেবারে বিরহ বাড়িয়ে দিবেন। এত সুন্দর করে দরদ দিয়ে আপনি গান করছেন। আ আসলেই মন ছুঁয়ে যাচ্ছে গানে। আর লতাজির এই যে জনপ্রিয় একটি প্রেমের গান। আ লতাজির প্রতিটি গান, সব গানগুলোই আমার খুবই ভালো লাগে এবং আম সব সবগুলো গানই জনপ্রিয়। আগেকার দিনের গান। আর শাহান আপাকে নিয়ে বসে শাহান আপার কণ্ঠে এগুলো আসলে আরো অন্যরকম একটা সুন্দর। আমার কাছে যেটা লাগে হয় আরকি। আপা আমরা চেষ্টা করি আরকি। একজন আমরা তো এই গানগুলো জি, আমাদের শেখার জন্য গাই তো। আমাদের হুম, ভ্যারিয়েশন এর লার্নিং এর জন্য গাই, আমাদের জি, ইম্প্রোভাইজেশন এর জন্য গাই। তো আমরা আমাদের সবার ঠিক। জায়গা থেকে যার যতটুকু অ্যাবিলিটি আছে, গায়কীর অ্যাবিলিটি আছে, ওখান থেকে চেষ্টা করি। এর বেশি কিছু আর পারি না। না আপু ঠিক আছে, ঠিক আছে। আপনি অনেক সুন্দর করে গাইছেন। যেগুলো এই কমেন্টস এর ভিতরেই বুঝতে পারছি। এত কমেন্টস আসছে। আমি কমেন্টস পাঠ করব তার আগে অ্যা একটু আপনার সাথে কথা বলি এই গান নিয়ে। এত সুন্দর কণ্ঠ। এই গানের জার্নিটা যদি আমাদেরকে একটু শেয়ার করেন। যে কিভাবে কখন থেকে শুরু করেছেন এবং বর্তমানে কি করছেন? আ কোন সংগঠনের সাথে আছেন? এগুলো একটু শেয়ার করেন প্লিজ। আচ্ছা, আমার গানের শুরুটা অনেক ছোটবেলায়। আমার যখন জি, ৩.৫ বছর বয়স, তখন থেকে আমি আমার হাতেখড়ি গানের।
তখন বাহ! থেকে যে শেখা শুরু, এখনো শিখছি। তবে মাঝে আমার কিছুদিন একটু ধীর গতি ছিল। এখন আবার দ্রুত গতিতেই চলছি। বিশেষ করে জি, আমি শিখছি আসলে বেশি করে শিখছি। আমি গাওয়ার চাইতে শিখি বেশি। আ আমি নজরুলের উপর একটা ডিপ্লোমা করছি। নজরুলের আদি সুরের উপরে। জি, কবি নজরুল ইনস্টিটিউটে একটি ডিপ্লোমা করছি। এটা হচ্ছে আমার এখন বর্তমানের একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। আর পাশাপাশি হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে গাই। আমি ওইভাবে কোনো সংগঠনের সাথে জড়িত না। কারণ আমি সংগঠনের সাথে জড়িত থাকলে যেটা হয়, অনেক সময় দিতে হয়। আমি অত সময় আসলে সময় দিতে দিতে হয় পারি না। একদম। আমাকে জি, আমাকে সংসারটাও মেইনটেইন করতে হয়, বাচ্চাদের মেইনটেইন করতে হয়। আর আমার কাছে আমার চর্চাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমার চর্চা, আমার সাধনা। তো আমি একটু বাইরে কম যাই, চর্চায় বেশি থাকি। চর্চা বেশি। জি, বাইরে গেলে সময়টা নষ্ট হয়। চর্চা করার এত জি, সময় পাওয়া জি। যায় না যেহেতু তারপর জানেন তো ঢাকা সবাই শহরে গৃহিণী। ভীষণ যানজট। জি, জি, এজন্য আমি আমার চর্চাতে খুবই নিবিষ্ট থাকি। চেষ্টা করি থাকতে। জি। আসলে সংগীত তো মানে খুব একটা কঠিন সাধনার জিনিস। জি আপা। বুঝছেন? হ্যাঁ, তো এটাকে খুব ভালো করে মানে আপনার করতে হয়, সাধনা করতে হয়। তখনই জি, এটার এই ইয়েটুকু পাওয়া যায় আরকি। হুম। জি। আমাদের ধন্যবাদ লাইফস্টাইল আপু। থেকে শুরু করে আমরা যারা গান গাই, আ জি, আ তাদের সবারই আসলে লাইফস্টাইলটা খুব আম সুন্দরভাবে মেইনটেইন করতে হয়। স্বাস্থ্য মেইনটেইন করতে হয়। রুটিন মাফিক চলতে হয়। চলতে খাবার-দাবার হয়। জি, মেইনটেইন করতে হয়। যা ইচ্ছা তা খেয়ে ফেললাম। ওইটা না। একটু মেইনটেইন করতে হয়। মেইনটেইন এটা জি, কিন্তু অনেক বেশি একদম ইম্পোর্টেন্ট। রেয়াজের ইম্পোর্টেন্ট। পাশাপাশি লাইফস্টাইলটা কিন্তু ভীষণ আবার আমি কি পোশাক পরলাম, আমি কিভাবে সাজলাম সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একদম ঠিক বলেছেন। ঠিক বলেছেন আসলেই। আম এই তো মনে করেন আপনার কণ্ঠটা আপনি কোন জিনিস খেলে আপনার কণ্ঠটা মানে কোনো ব্যাঘাত হবে, আম কোনটা করলে ভালো থাকবে, আপনার জি, ঘুমটা ঠিকমতো মানে এক কথায় লাইফস্টাইলটা আপনার খুব হুম, সুন্দর আ মেইনটেইন করতে হবে। আর আপনি যে আজকে ড্রেস আপ করেছেন এটাও কিন্তু আমি ১ম এই বলতে চেয়েছিলাম। খুব সুন্দর লাগছে আপনাকে। এই থ্যাংক ইউ ফুল আপা। এবং আপনার শাড়ির কালার সবকিছু মানে সুন্দর একটা ম্যাচিং। আমার ১ম এ আমার চোখে পড়েছে। এখন বললাম ধন্যবাদ আপু। আমি ধন্যবাদ। এবার একটু কমেন্টস গুলো পড়ে নিচ্ছি। তারপরে পরবর্তী গানে যাচ্ছি। আ আরতি বসু বলেছেন, "ভেরি নাইস।" তৃষ্ণা আব্দুল্লাহ, "ভেরি গুড, নাইস জব মিলিনিয়া টিভি, কংগ্রাচুলেশন, নাইস লেডিজ মিউজিক। থ্যাংক ইউ সো মাচ।" ইতি মন্ডল দিদি বলেছেন, পুরোনো গানের কথা ও সুর আ তুলনা নেই। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। সবাইকে উনি অভিনন্দন জানিয়েছেন। ইতি মন্ডল দিদি উনিও একজন আ গানের শিল্পী। উনিও গান খুব লাইক করেন এবং গান করেন। উনার সাথে আমার কথা হয়েছে। উনি আমেরিকাতে আমার পাশাপাশি থাকেন। ধন্যবাদ ইতি দিদি আপনাকে। আ ফারজানা ফারহা বলেছেন, "শাহানা ম্যামের কণ্ঠে যেমন কণ্ঠ তেমন সুর খুবই ভালো লাগছে গান শুনতে।" অসংখ্য ধন্যবাদ আপনাকে। উম দিন চৌধুরী শাহ আলম, bless you. মোহাম্মদ শাহ আলম, bless you all. Great job, Millennium TV. Congratulations. Thank you so much. ফারহানা ইমা বলেছেন, "খুবই মিষ্টি কণ্ঠ শাহানা হক ম্যামের।" আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ তারপর আরো কয়েকটা কমেন্টস খুব সুন্দর কমেন্টস উপরে উঠে যাচ্ছে যে এগুলো এখন দেখতে পাচ্ছি না। আ ফারহা বলেছেন, সুন্দর গানে জমে উঠেছে আলোকবর্তিকা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফারহানা ইমা বলেছেন, উম আজ উপস্থাপনা এবং সঙ্গীত শিল্পী দুটোই মন জুড়ানো মতো খুব ভালো লাগছে। আমাদের কমেন্টস গুলো পড়ছেন। আ আমাদেরকে অনেক
ভালো লাগছে। যে আমি কমেন্টস গুলো পাঠ করার চেষ্টা করি। আসলে ওই যে নেটের কারণে অনেকগুলো কমেন্টস হাইড হয়ে যায়, উপরে উঠে যায় যেগুলো দেখতে পারি না। কিন্তু পরবর্তী সময় আমি সবগুলা অনুষ্ঠান শেষে আমি আপনাদের কমেন্টস গুলা পাঠ করি এবং উত্তর যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখি আরেকজন স্বপন চৌধুরী বলেছেন শিখা ম্যাম এবং শাহানা হক ম্যাম দুজনকে দেখতে আজ মিষ্টি লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনুরাধা দাস আছেন, গুড মর্নিং দিদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবাই সাথে থাকুন, আমরা আবার ফিরে যাচ্ছি অতিথির কাছে, সুন্দর গান শুনবো। আপা এবার বিরহ থেকে একটু আনন্দে যাই। একদম ঠিক আছে। এবার গাইছি এটাও পুরানো গান, লতা মঙ্গেশকরের গাওয়া। জি। এটা একটা সিনেমার গান। সিনেমার নাম হচ্ছে সম্ভবত শঙ্খবেলা। কথা পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর সুধীন দাশগুপ্ত। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। বাহ, দুঃখ থেকে একটু বেরোই। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়ায় নাও বলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ আমরা সবাই মিলে শাহানা আপার সাথে হারিয়ে যাব। আমাদের যারা দর্শক আছে, আমি আছি, মিলেনিয়াম টিভি আছে, সবার ইচ্ছা যে আজ আপনার সাথে হারিয়ে যাই। এত সুন্দর সুন্দর গান, এতক্ষণ বিরেহার গান, তারপর এখন শুনলাম আনন্দের গান। তো এইরকম করতে করতে গান শুনতে শুনতে আসলে অনেকক্ষণ পেরিয়ে এসেছি। আরো কিছুক্ষণ আমরা আছি।
মানে ছেড়ে যেতে তো মন চায় না। এরকম গানের অনুষ্ঠানে বসলে এটাকে আসলে শেষ করতে ইচ্ছে করে না। যত শুনি ততই মনে হয় যেন আরো শুনি, আরো শুনবো। তো এবারে কোন গানটি শুনবো আপু? এবার শোনাচ্ছি আরতি মুখোপাধ্যায়ের বিখ্যাত সেই গান ২১ বছর। তখন তোমার ২১ বছর। কথা সুবীর হাজরা, সুর বাপ্পি লাহিড়ী। বাহ! তখন তোমার ২১ বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী তখন তোমার ২১ বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছে, ধরা পড়েছিল ভয়। তখন তোমার ২১ বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী গোপনের প্রেম গোপনে ঝরে আমরা দুজনে কখন গেছে সরে, ফুল ঝরে থেকে ফুল সরে গেলে মালা কেশে গাঁথা হয়। তখন তোমার ২১ বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী তোমার পথের কাঁটায় ভেবেছ মোরে, বলতে পার মতো করে জল ছবি ভেবে ভুল করেছিলে, ভালোবাসা সে তো নয়। তখন তোমার ২১ বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছে, ধরা পড়েছিল ভয়। তখন তোমার ২১ বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী বাহ! চমৎকার, চমৎকার, চমৎকার আপু। অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আরেকটু ছোট্ট বিরতিতে যাচ্ছি। এই বিরতির পর আবার ফিরে আসব গানে। ধন্যবাদ। বলো বীর, বলো উন্নত মমশী। সুপ্রিয় সুধী, মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোক পত্রিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা
সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টায়, আমেরিকা সময় দুপুর 12টায়। The human world is made one. All the countries are losing. অনুষ্ঠানটি প্রচার হবে সকল অ্যান্ড্রয়েড, iOS ডিভাইস এবং রোকো, আমাজন, অ্যাপল টিভি, গ্লোবালি, হরাইজন স্যাটেলাইট এবং সকল স্মার্ট টিভি থেকে। ওয়েবসাইট www.millenniumtvusa.com। ধন্যবাদ। আবার ফিরে আসলাম প্রোগ্রামে। আসলে যেতে নাহি দেব হয়, তবুও যেতে দিতে হয়, তবু চলে যায়। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে থাকে না। তো সেভাবেই আমাদের এই সুন্দর মুহূর্তটা শেষের দিকে যাচ্ছে। শুরুতে যে আনন্দ এবং গানে আমরা সবাই মিলে যে আনন্দ পেয়েছি, এখন বিদায় বেলা একটু বিষাদের ছায়া সবার উপরে পড়ছে। দর্শকও এবং আমাদেরও, শাহানা আপাও যে এত সুন্দর সুন্দর গান করে আমাদেরকে আনন্দ দিচ্ছে, উনারও আমাদেরকে ছেড়ে যেতে খারাপ লাগবে। আর আমার তো সবচেয়ে বেশি খারাপ লাগবে শাহানা আপাকে ছেড়ে যেতে। তারপরও সময় তো আর অপেক্ষা করছে না কারো জন্য। তো ঠিক আছে, আমরা আরো দুটো গান শুনবো আপনার কাছে, তারপর বিদায় নিয়ে নেবেন সবার কাছ থেকে। শাহানা আপা, আনমিউট প্লিজ। আমি আজকে মেলোডিতেই থাকতে চাচ্ছি। জি। আকাশের হাতে আছে এক রশ্মি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রশ্মি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমারি দুহাত শুধু রিক্ত, আমারি দু চোখ জলে সিক্ত, আমারি দুহাত শুধু রিক্ত, আমারি দু চোখ জলে সিক্ত, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, তোমারই দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে এক রশ্মি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা ভরে কেন খোদার, ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা ভরে কেন খুলে না খোদার। বুঝি না কেমন করে বলবো খেয়ালি কথা
বলি করে তবু বলা হলো না, বলি বলি করে তবু বলা হলো না, জানি না কিসের এত দ্বন্দ্ব। আকাশের হাতে আছে এক রাশি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ। ওয়াও ওয়াও, একেবারে হারানোর সেই দিনে ফিরে গেলাম। এই গানটি ছোটবেলা রেডিওতে যখন শুনতাম, টিভিতে না, টিভি যখন ছিল হ্যাঁ না হয়তো, হ্যাঁ তখন একদম রেডিওতে আঞ্জুমান ওয়ারা বেগমের কণ্ঠে, বেগম, জি। হ্যাঁ হ্যাঁ, এই গানটি শুনতাম, এখন মনে আছে। ভীষণ প্রিয় গান, জনপ্রিয় গান আপু। তো এবার আমরা শেষ গানটি শুনবো, তারপর আপনি একটু বলবেন আজকের এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগলো। দর্শকদের কাছে একটু বলে বিদায় নিবেন সংক্ষেপে। আচ্ছা, আমি এখন গাইছি সাগরিকা মুভির গান। বাহ! শিল্পী শ্যামল মিত্র, কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর রবীন চট্টোপাধ্যায়। স্বপ্ন দেখতে দেখতে চলেন রাজকন্যা, স্বপ্ন দেখতে একদম। দেখতে বাড়ি চলে যাই। যাতে বাড়ি যাই সেটাই। হ্যাঁ, হ্যাঁ। সেটাও খুব, খুব জনপ্রিয় গান। যদিও আহ, পুরুষ কণ্ঠের গান, তারপর আমার কেন যেন পুরুষ কণ্ঠের গান গাইতে ভালো লাগে। জি। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদী পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ফিরে দিয়ে শেখা, দেখিলেম তারে সাত সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সে এক রূপকথারই দেশ, আগুন যেথা হয় না কবু শেষ। রূপকথারই দেশ, আগুন যেথা হয় না কবু শেষ। তারারে ফুল পাপড়ি ঝরায় যেথায় পথের ধারে, দেখে এলেম তারে। আমার স্বপ্নে রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ফিরে দিয়ে শেখা, দেখিলেম তারে সাত সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সে এক রূপকথারই দেশে, যে রং আমি মুড়িয়ে পেলেম প্রাণে, যে রং আমি মুড়িয়ে পেলেম প্রাণে। শুরু হয়ে তাই ঝরে আমার গানে, তাই খুশির সীমা নাই, বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই। তাই খুশির সীমা নাই, বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই। জানি না আজ হৃদয় কোথায় হারাই বারে বারে, দেখে এলিম তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ফিরে দিয়ে শেখা, দেখিলেম তারে সাত সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা
ধন্যবাদ আপু। বাহ! গান শুনতে, শুনতে দেখলাম আমার চোখের সামনে বসা স্বপ্নে দেখা রাজকন্যা শাহানা। খুব ভালো লাগলো। মহানায়ক এবং মহানায়িকার এই যে ছবিটা, সাগরিকা ছবি কতবার যে দেখেছি। যতবার আপা দেখি ততবারই একটা নতুন মনে গানটা হয়। শুনলেই উত্তম কুমার পিয়ানো বাজাচ্ছে, এই হুম, হুম। দৃশ্যটা সবার চোখের সামনে ভেসে ওঠে। দৃশ্যটা সবার চোখের সামনে ভেসে ওঠে। আসলে খুব ভালো লাগলো আপু আজকে আপনার সাথে এই গানের আসরে বসে। আর সবাই অনুরোধ করছে আপনি যেন আবারও আসেন। আর আমি তো বলব যে এট লিস্ট মাসে একবার আ বেশ কয়েকদিন পর, পরই যেন আপনি সময় করে একটু আসেন, আমাদেরকে আনন্দ দেন। সবার ভালো লাগে। আমি একটা কমেন্টস পড়ে নিচ্ছি এখানে। রিপা সালেহা, সালেহা রিপা আমার মেয়ে, মেজো মেয়ে আমেরিকার নর্থ ক্যারোলিনা স্টেট থেকে এসে দেখছে। সেও গান করে, ভালো গান করে। সে নজরুল একাডেমি থেকে অ্যা উম প্রায় ২০ বৎসর আগে, ২০-২২ বৎসর আগে সে কোর্স করে গিয়েছে। ৫ বৎসরের যে নজরুল সঙ্গীতের উপর এবং ওস্তাদ ফুল মোহাম্মদের ছাত্রী ছিল। আমি ওকে নিয়ে যেতাম, তখন বাংলাদেশে ছিলাম আরকি। তো এখন চর্চা কম হয়। এখন বিয়ে হয়ে গেছে, সংসারী হয়ে গেছে, বাচ্চা আছে এবং আমেরিকার যে হার্ড লাইফ এর ভিতরে তবুও চালিয়ে যাচ্ছে। আমি সবসময় ওকে এনকারেজ করি গান চালিয়ে যাওয়ার জন্য। কারণ গান আমার খুব পছন্দ। সো উম আ আরো কয়েকজন দেখতে পাচ্ছি আমি পরবর্তীতে আপনাদের সবারটা এবং সালেহা রিপা বলেছেন, "শাহা আপু আপনার ভয়েস খুব সুন্দর।" ধন্যবাদ ধন্যবাদ, ধন্যবাদ। রিপা। হ্যাঁ, ধন্যবাদ আম্মু তোমাকে সুন্দর কমেন্টস এর জন্য। তো শাহানা আপু আপনি খুব, খুব সংক্ষেপে একটু শেষটা আরকি। প্রথমে ধন্যবাদ ঠিক জানাই আছে? মিলেনিয়াম টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আর শিখা আপার সাথে তো একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। আপা ভীষণ আন্তরিক উম এবং সাপোর্টিভ। এত উৎসাহ দেন যে আপার অনুষ্ঠানে আসলে ভালো লাগে। কমফোর্ট ফিল করি আরকি জি। আসলে। হুম। অসংখ্য, অসংখ্য আর যারা ধন্যবাদ আপু। এতক্ষণ ধরে, এত দীর্ঘ সময় ধরে আমার গান শুনেছেন, আমি কৃতজ্ঞ। তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারব না। জানি না জি, কোথায় ভুল করলাম, কোথায় কি করলাম কিছু জানি না। চেষ্টা করেছি। আসলে যতটুকু আ জানি, শিখেছি, যতটুকু চেষ্টা করি তারপরও না মন ভরে না। কোথায় মনে হয় যেন ত্রুটি থেকে যায়। জি সবাই আপু। দোয়া করবেন আমার জন্য। জি আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি যে আমার ডাকে সাড়া দিয়েছেন, এসেছেন এবং এতক্ষণ ধরে দর্শকদের অ্যাম মনোরঞ্জন করেছেন সুন্দর, সুন্দর গানের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। দর্শকদেরও জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা এত রাত জেগে আমাদের অনুষ্ঠান দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের সময় শেষ। আবারও আগামী বৃহস্পতিবারে অন্য শিল্পীর সাথে দেখা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শাহানা আপা আপনিও ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।